প্রত্যেক গল্পের ভেতরেই লুকিয়ে থাকে কিছু না কিছু অন্ধকার। কেউ তা দেখে, কেউ তা অনুভব করে। এটাই সেই গল্পগুলোর রাজ্য যেখানে সত্যি আর কল্পনা সীমা মিশে যায় একসাথে। এক্সপ্লেইনড বাই ডার্ক স্টোরি। মেক্সিকোর এক প্রত্যন্ত গ্রাম কুমালা। সেই গ্রামের নামের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। সেই গ্রামেই থাকতো এক লোক, পেদ্রো পারামো। তারই ছেলে হুয়ান বহু বছর পর একদিন ফিরে আসে বাবাকে খুঁজতে। কিন্তু কুমালায় পা রাখার সঙ্গে সঙ্গেই সবকিছু যেন বদলে যেতে থাকে। নীরব রাস্তা, ফাঁকা বাড়ি আর মানুষের মতো দেখানো কিছু ছায়া, যেগুলো ঠিক মানুষ নয়। হুয়ান বুঝতে পারে এখানে তার জন্য অপেক্ষা করছে এমন কিছু যা সে কোনো দিনও কল্পনা করতে পারেনি। গ্রামটা যেন মৃত মানুষের চিঠিতে ভরা, আর প্রতিটা বাতাসে ভেসে আসে অতীতের ফিসফিসানি। পেদ্রো পারামো আসলে কে? এই গ্রামটাকে কেন সবাই অভিশপ্ত বলে? এই গল্পটা নেওয়া হয়েছে হুয়ান রুলফোর লেখা বিখ্যাত মেক্সিকান উপন্যাস পেদ্রো পারামির উপর ভিত্তি করে নির্মিত সিনেমা থেকে। হুয়ান প্রেসিয়াদোর মা দোলোরস মারা যাওয়ার আগে একটা শেষ ইচ্ছে জানিয়ে গিয়েছিলেন, তুমি তোমার বাবার সঙ্গে দেখা করবে আর তার সম্পত্তির অংশ নেবে। এই ইচ্ছেই ছেলেটাকে নিয়ে আসে অন্ধকারে মোড়া সেই গ্রাম কুমালা। আর সেখানে পা রেখে হুয়ান টের পায় কখনো কখনো মৃতরাই সবচেয়ে জোরে কথা বলে। পেদ্রো পারামোকে খুঁজতে মেক্সিকোর বিস্তীর্ণ মরুভূমির মাঝখানে একা দাঁড়িয়ে আছে হুয়ান। চারপাশে শুধু ধুলো আর গরম বাতাস। দূরে দেখা যায় একটা লোক ঘোড়া নিয়ে কোথাও যাচ্ছে। হুয়ান জিজ্ঞেস করলো, তুমি কি কুমালার রাস্তা চেনো? লোকটা মাথা নেড়ে বলল, হ্যাঁ আমি চিনি। তখনই হুয়ান তার সাথে চলতে লাগলো সেই অজানা রহস্যে ভরা পথে। লোকটার নাম আবুডিও মার্টিনেস। পথ চলতে চলতে জানা গেল হুয়ান কোনোদিন তার বাবাকে দেখেনি, শুধু নামটাই জানে, পেদ্রো পারামো। পেদ্রোর নাম শুনেই আবুডিও হেসে বলে, আরে আমি তো পেদ্রোরই ছেলে, তোমার বাবা অনেক বছর আগেই মারা গেছেন। হুয়ান হতভম্ব। এত বড় একটা কথা শুনেও কিছু বলতে পারল না। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে দাঁড়িয়ে সে শুধু নীরবে কুমালার পথে হাঁটতে লাগলো। পথের শেষে পৌঁছে আবুডিও গ্রামে ঢোকার আগে বলেছিল, সেখানে এক মহিলা আছেন এদুবিকেস, ওর সঙ্গে দেখা করো, ও তোমাকে সাহায্য করবে। হুয়ান সেই কথা মনে করে এদুবিকেসের বাড়ি খুঁজতে বেরোলো। রাস্তায় হঠাৎ দেখতে পেল এক মহিলা কালো কাপড়ে মোড়ানো, বুকে একটা মৃত শিশুকে নিয়ে ধীরে ধীরে হাঁটছে। তিনি থেমে ইশারায় এদুবিকেসের বাড়ি দেখিয়ে দিলেন। বাড়িটা পুরনো, কিন্তু ভিতরে সাজানো অসংখ্য আসবাবপত্র। জিজ্ঞেস করলে এদুবিকেস জানালেন সবাই গ্রাম ছাড়ার আগে এগুলো এখানে ফেলে গেছে। উপরতলায় একটা ছোট্ট ঘর দেখিয়ে দিলেন আর বললেন, এই ঘরেই তুমি থাকবে। তারপর ধীরে এসে জিজ্ঞেস করলেন, তুমি কি দলরিতার ছেলে? হুয়ান বিস্ময়ে তাকিয়ে থাকে আর বলে, আপনি কি করে জানলেন? মা তো মারা গেছেন। এদোবেকে শান্ত গলায় বলে, দলরিতা আমার বন্ধু ছিল, ও বলেছিল তুমি একদিন আসবে। এদোবেকে জানায় এক সময় তারও সুযোগ এসেছিল হুয়ানের মায়ের মতো পেদ্রোর জীবনে ঢোকার, কিন্তু সেটা কখনো হয়ে ওঠেনি। সেই সময় জানা যায় যেদিন দলরিতা আর পেদ্রোর বিয়ে হয়, পেদ্রো তখন নেশায় অচেতন হয়ে পড়েছিল, আর তাদের জীবনে সেই রাতটাই বদলে দিয়েছিল সবকিছু। এরপর শুরু হয় পেদ্রোর কঠোরতা, দলরিতাকে দূরে পাঠিয়ে দেওয়া, আর সেই থেকে জন্ম নেয় হুয়ানের এই অন্ধকার যাত্রা। হুয়ান তখনও জানে না তার বাবার জীবনে লুকিয়ে আছে কতটা অন্ধকার। গ্রামের এক বৃদ্ধ মিগেল পারামোর গল্প বলতে শুরু করলো, পেদ্রো পারামোর একমাত্র উত্তরাধিকার, যার চরিত্র হুবহু বাবার মতোই ছিল, অহংকারী, স্বেচ্ছাচারী আর নীতিহীন। ছোটবেলা থেকেই মিগেলের জীবনের মানে ছিল ভোগবিলাস। রাতের পর রাত হারিয়ে যেত কুমালার ঘন অন্ধকারে, কখনো কোনো নারীর ঘরে, কখনো অজানা কোথাও। বলা হয় ওর প্রতিটি ভুলের ছায়া পড়েছিল পুরো গ্রামটার ওপর। এক রাতে সে আর ফিরে এলো না। পরদিন সকালে চার্চের ফাদার প্রার্থনা করতে অস্বীকার করলেন। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল কানাঘুষা,
ফাদারের নিজের পরিবারের ওপর মিগেলের অন্যায়ের বোঝা ছিল, আর সেই কারণেই ঈশ্বরের কাছে তার মুক্তি চাইলেন না তিনি। পেদ্রো পারামো তার পুরনো কৌশলেই অর্থ আর প্রভাব দিয়ে ফাদারের মন ভেঙে ফেলল। অর্থের বিনিময়ে ঈশ্বরের নামেও মানুষকে বিক্রি করা যায়। কুমালার লোকেরা সেই দিন এই সত্যিটাই দেখেছিল। এক নারী নিজের বোনের আত্মার মুক্তির আশায় ফাদারের কাছে প্রার্থনা করতে গিয়েছিল। ফাদার জানিয়েছিল আত্মহননের পাপ ঈশ্বর ক্ষমা করেন না কখনো, কিন্তু যদি কিছু অর্থের ব্যবস্থা করা যায় তাহলে হয়তো ঈশ্বরও রাজি হবেন। টাকার অভাবে সেই আত্মা মুক্তি পায়নি, আর সেই আত্মা ছিল এদোবিগেসের বোন। রাতের অন্ধকারে হুয়ান শুনতে পেল কান্নার শব্দ। পুরো বাড়িটা যেন শীতল নিস্তব্ধতায় মোড়া। এদোবিগেস কোথায় হারিয়ে গেছে তা কেউ জানে না। ঠিক তখনই দরজার কাছে দেখা যায় এক মহিলা, হাতে লণ্ঠন। তার নাম দামিয়ানা। দেখেই হুয়ান চিনে ফেলে শৈশবে এই মহিলা ওর যত্ন নিতেন। দামিয়ানা জানায় এই গ্রামে অসংখ্য আত্মা ঘুরে বেড়ায়, যাদের কারো মুক্তি হয়নি এখনো। বেশিরভাগই সেই সব মানুষ যাদের পেদ্রো আর তার লোকজন অন্যায়ভাবে শেষ করে দিয়েছিল। হুয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি জানলে কি করে আমি এখানে আছি? দামিয়ানা চুপ করে তাকিয়ে থাকে, আর হঠাৎ এক দমকায় সে মিলিয়ে যায়, যেন সে কখনো সেখানে ছিলই না। জানালার ওপারে দাঁড়িয়ে আছে সেই সব মুখ যারা অনেক আগেই মারা গেছে। রাতটা যেন শেষ হয় না, আর ঠিক তখনই হুয়ান পৌঁছে যায় এক অচেনা বাড়িতে, যেখানে আশ্রয় দেয় এক দম্পতি। ক্লান্ত হুয়ান মেঝেতে শুয়ে পড়ে। সকালে উঠে দেখে মেয়েটা পাশে নগ্ন শরীর নিয়ে আর ওপরের একটা কাপড় নিয়ে বসে আছে। আর এখানে জানা যায় সে মেয়ের সাথে যে পুরুষ ছিল সে তার স্বামী না, সে আসলে তার ভাই। এই মেয়েকে পেদ্রো থেকে শুরু করে অনেকেই ভোগ করেছে। এগুলো সব শুনে তার মাথা কাজ করছিল না। বলা ভালো, সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে সেই মেয়েটা যে ওপরের বিছানায় শুয়েছিল তার শরীর আর শরীর নেই, বরং কাদায় পরিণত হয়েছে। আসলে এই মেয়ে আর তার ভাই ছিল এক আত্মা। তার ভাই অন্য এক পুরুষের অপেক্ষায় ছিল, আর হুয়ান আসতেই সে আত্মা মুক্তি পেয়ে যায়। এরপর হুয়ান ভয়ে সেই ঘর থেকে ছুটে বেরিয়ে এলে হুয়ান শুনতে পায় কোথাও একটা কেমন যেন শব্দ হচ্ছে। এক প্রকার বলা যেতে পারে বাদ্যযন্ত্র বা ভৌতিক কোনো আওয়াজ হচ্ছে। হুয়ান সে আওয়াজ লক্ষ্য করে বেরিয়ে পড়লে এক ফাঁকা মাঠে এসে দেখে পুরুষ ও মহিলাদের নগ্ন শরীর বা বলা যেতে পারে আত্মা আকাশে ভেসে আছে। সত্যি অবিশ্বাস্য এক কাণ্ড। আর এগুলো দেখে হুয়ান নিজেকে ধরে রাখতে পারে না। অন্তিম ঘুমে ঘুমিয়ে যায়, যা কখনো আর শেষ হয় না। এরপর অনেকগুলো দিন কেটে যায়। হুয়ান এখন ও পেদ্রো মানে তার বাবা সম্পর্কে সবকিছু জানে না। এরপর আমাদের দেখানো হয় হুয়ানের বাবা পেদ্রো এর জীবন কাহিনী। এখানে দেখানো হয় পেদ্রো সবসময় একাই থাকতো, কিন্তু তার খেলার জীবনের সাথী হিসেবে ছিল সুজান। সুজান আর পেদ্রো দুইজন দুইজনকে অনেক বেশি ভালোবাসতো। একদিন সুজানের বাবা সুজানকে নিয়ে সেই কুমালা গ্রাম ছেড়ে মাস্কোটা চলে যায়। যাওয়ার আগে পেদ্রো সুজানার গাড়ি পিছে পিছে যাচ্ছিল, কিন্তু কতদূর যাবে শেষ পর্যন্ত এক গলিতে তাদের শেষ দেখা হয়। একদিন পেদ্রো খবর পায় তার বাবা মারা গেছে। খুব বেশি কষ্ট পেলেও সে চুপ করে সয়ে যায়। পেদ্রোর ছেলে মিগেল সে সবসময় খারাপ কাজে জড়িত থাকতো। বলা যায় নারীদের নিয়ে অশ্লীলতা থেকে শুরু করে সবকিছুই করতো সে। পেদ্রো এই বিষয়ে তেমন কিছুই বলে না, উল্টো বলে ছেলে মানুষ, এখন তো এগুলোই করবে। একসময় পেদ্রো মনে পড়ে সুজানের কথা। পেদ্রো এখন অনেক অর্থ সম্পদ, তাই সে অনেকগুলো মানুষ লাগিয়ে দেয় সুজানকে খুঁজে বের করার জন্য। কিছুদিন পর কান্দলা থেকে যাওয়ার সময় পেদ্রোর ছেলে মিগেল ঘোড়া থেকে পড়ে প্রাণ হারায়। এখানে মনে পড়ে পেদ্রো এর যখন ছোট ছিল ও তখন তার বাবাকে এইভাবেই ঘরে নিয়ে এসেছিল, আর এখনো পেদ্রো এর ছেলে কে ঠিক সেইভাবেই মৃত লাশ নিয়ে আসছে। বলা যেতে পারে পেদ্রোর পুরনো স্মৃতি মনে পড়ে যায়। ছেলের শেষ কাজ চার্চে করানো হবে, কিন্তু চার্চের ফাদার এই কাজে অস্বীকার করে।
কারণ মিগেল চার্চের ফাদারের ভাগ্নিকে ধর্ষণ করেছিল, আর সেখানে পেদ্রো কিছুই বলেছিল না। কিন্তু পেদ্রো চার্চের ফাদারকে কিছু অর্থ দিয়ে মানিয়ে নেয়। বলা যায় অর্থের কাছে অনেক কিছুই করা সম্ভব। অনেক দিন কেটে যায়। একদিন খবর আসে সুজানের খবরে শুনে পেদ্রো এক মুহূর্তের জন্য থেমে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে শৈশবের সেই দিনগুলো, যখন সুজান ছিল তার একমাত্র ভালোবাসা, যে ভালোবাসা তার জীবনটাই বদলে দিয়েছিল। এরপর এই খবর শুনে পেদ্রো আবারও তাকে ফিরে পাওয়ার চেষ্টা করে। সুজান তখন ভেঙে পড়েছে। মনের গভীরে লুকিয়ে আছে এমন এক যন্ত্রণা যা কোনো শব্দে বলা যায় না। পেদ্রো ভেবেছিল এই সুযোগে হয়তো সবকিছু ঠিক করে নেওয়া যাবে, কিন্তু দেখা গেল এই পুরনো সুজান আর সেই সুজান নেই। তার চোখে আছে এক অদ্ভুত শূন্যতা যা পেদ্রোর হৃদয়কে একেবারে নিঃশেষ করে দেয়। সময় যেতে থাকে, কিন্তু সুজান কখনোই পেদ্রোকে মেনে নিতে পারে না। অসংখ্য নারীর সঙ্গে জীবন কাটানো পেদ্রো একের পর এক পাপের ভারে ডুবে যায়। তবুও সুজানের সামনে এসে যেন নিজের সব শক্তি হারিয়ে ফেলে। একবারও সুজানকে ছুঁয়ে দেখে না। ঠিক তখনই জানা যায় এক ভয়াবহ সত্য। সুজান নিজের বাবার অত্যাচারে মানসিকভাবে ভেঙে গিয়েছিল। এই যন্ত্রণাই তাকে জীবন্ত মৃত বানিয়ে দিয়েছিল। সেই খবর শুনে পেদ্রো প্রতিশোধে পাগল হয়ে যায়। এরপর এক সময় খবর পাওয়া যায় যে সুজানের বাবা আর বেঁচে নেই। একদিন পেদ্রোর কানে আসে সুজান কুমালা থেকে চলে যাওয়ার পর সুজানের বাবা সুজানকে মানসিক এবং শারীরিকভাবে অনেক নির্যাতন করত। আর এই নির্যাতনে সুজানের আজ এই পরিণতি। প্রতিদিন সুজান অনেক নেশা করার কারণে আজ সুজান মারা যায়। আর পেদ্রো বুঝতে পারে সে আসলে সব হারিয়েছে। অর্থ, ক্ষমতা, প্রভাব সবই অর্থহীন। চার্চের ঘন্টা বাজতে থাকে। কুমালার প্রতিটি গলি ভরে যায় কান্নার সুরে। তবুও আশ্চর্যভাবে সেই শোক পরিণত হয় উৎসবে। মানুষ নাচছে, গাইছে, আতশবাজির আলোয় ঝলমল করছে পুরো গ্রাম। যেন কেউ মারাই যায়নি, বড় কোনো অভিশাপ ভেঙে গেছে। দূর থেকে দাঁড়িয়ে পেদ্রো নিঃশব্দে দেখছে। তার চোখে শুধু ক্রোধ, অনুতাপ আর ভাঙা হৃদয়। দামিয়ানা তাকে শান্ত হতে বলে, কিন্তু পেদ্রো উত্তর দেয়, আমি যদি সত্যি থেমে যাই তাহলে কুমালা একদিন শেষ হয়ে যাবে। এ কথাই যেন তার ভবিষ্যৎ বদলে দেয়। পেদ্রো আর কোনো দিন ওঠেনি। দিন যায়, রাত যায়, আর কুমালার বুকে পড়ে থাকে এক মৃত সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। ধীরে ধীরে সবাই পালিয়ে যায়, অন্য কোথাও চলে যায়। কেউ আর সেই মাটিতে পা রাখতে চায় না। কুমালা পরিণত হয় এক অন্ধকারে ঢাকা আত্মার নগরীতে। যাদের চার্চের ফাদার শেষ কাজ করে আত্মাদের মুক্তি দেয়নি, যেখানে কেবল ঘুরে বেড়ায় অতীতের প্রতিধ্বনি। শেষে থাকে শুধু রতিয়া, যে কুমালার যে ছোট মাঠে এসে দেখে হুয়ান মারা গেছে। আর এখানে রতিয়া তার শেষ নিঃশ্বাসটুকু ছেড়ে দেয়, যে এখন হুয়ানের কবরের পাশে শুয়ে পেদ্রোর জীবনের গল্প শুনিয়ে যায়। হুয়ান জানতে চায়, আমার বাবা মারা গেল কিভাবে? রতিয়া ধীরে ধীরে বলে, তোমার বাবার শেষটা এসেছিল নীরবে। প্রিয়জনদের হারিয়ে নিজের পাপের ভারে ভেঙে পড়েছিল সে। হুয়ান তখনও জানে না এই গল্পটা এখন তার নিজের সাথেই জড়িয়ে আছে। কারণ কুমালায় কেউ সত্যি মরে না। এখানে সবাই কোনো না কোনো স্মৃতির ভেতরে বন্দী থাকে চিরদিনের জন্য। জীবনের শেষ মুহূর্তে পেদ্রো বুঝতে পারে অর্থ, ক্ষমতা, রাজত্ব এগুলো কিছুই চিরস্থায়ী না। একদিন সব মুছে যায়, কিন্তু একটারই শেষ হয় না, তা হলো ভালোবাসা। তার চোখের সামনে ভেসে ওঠে সুজানের মুখ, সেই চাহনি, সেই হাসি যার জন্য সে একসময় বাঁচতে শিখেছিল। হয়তো কোথাও অন্য কোনো জন্মে আবারও তার দেখা হবে একে অপরের সঙ্গে। আর হয়তো এবার পেদ্রো আর কিছু হারাবে না, শুধু ভালোবাসবে নিঃশব্দে, চিরদিনের মতো।